নমস্কার, আমি শুভম। আজ আমি আপনাদের শোনাবো আমার নিজের লেখা একটি ছোট গল্প, যার নাম অমলের প্রথম যাত্রা। অমলের বয়স এখন 7 বছর। মেদিনীপুরের এক ছোট্ট গ্রামের এক ছোট্ট ছেলে সে। শহর দর্শন তো দূরের কথা, আজ পর্যন্ত কখনো গ্রামের বাইরেই যাওয়া হয়নি তার। তাই কোনো দিন রেলগাড়িতে ওঠার সুযোগও হয়নি তার। এই তো কালকেই তার বন্ধু কমল ঘুরে এলো কলকাতার চিড়িয়াখানা থেকে। স্কুলে এসেই আজ সব কিছু গল্প করলো প্রাণের বন্ধু অমলের সঙ্গে। গল্প শুনেই অমলের মন কল্পনায় ভেবে উঠল। তাদের আর্থিক অবস্থার জন্য কোনোদিনই সেভাবে বেড়াতে পারেনি অমল। অন্যদিকে কমলের আর্থিক অবস্থা তুলনামূলক ভালো ছিল। অমল বয়স শতকের হলেও তার মাথায় বেশ বুদ্ধি ছিল। তাই সে ঘুরতে যাওয়ার বিষয়ে তার বাবাকে কোনোদিন জোর করেনি। অমল তখন কমলকে বলল, ইস, আমিও যদি কোনোদিন শহরে যেতে পারতাম। কথাটা শুনে কমলের মায়া লাগলো। সে তখন অমলকে বলল, পরের সপ্তাহে আমাদের কলকাতার দক্ষিণেশ্বরে যাওয়ার প্ল্যান আছে। তুই বললে তুই আমাদের সাথে যেতে পারিস, তোর খরচা আমরা দিয়ে দেব। অমল বলল, বাবা কোনোদিনই আমার অন্যের পয়সায় ভ্রমণে রাজি হবেন না। এখন উপায়, বাবাকে না জানিয়েই পালিয়ে ঘুরে আসতে হবে। সেই মতোই পরের সপ্তাহে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে অমল গেল কমলের বাড়ি। তারপর তারা রওনা দিল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তারা স্টেশন থেকে ট্রেনে উঠল। অমলের প্রথম রেল যাত্রা। ট্রেন ছাড়ার অপেক্ষায় সে আর তর সইতে পারছিল না। অবশেষে 10 মিনিট পর ট্রেন ছাড়ল। ও ঝিকঝিক 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 শব্দে রেলগাড়ি এগিয়ে চলল। যেতে যেতে তার মনে হলো যে আশেপাশের ঘরবাড়ি গাছপালাও যেন ট্রেনের সঙ্গে ছুটে বেড়াচ্ছে। আসলে প্রথম রেলযাত্রা কি না? তখন সে প্রশ্ন করে, আশেপাশের সব জিনিস কেন ছুটছে? ছোট্ট অমলের কথা শুনে সবাই হাসতে থাকে। তারপর ট্রেন থামলো দক্ষিণেশ্বর স্টেশনে। স্কাইওয়াকে উঠতেই সে অবাক হয়েছে, কারণ এরকম কোনো কিছু সে আগে দেখেইনি। তারপর তারা মন্দিরে প্রবেশ করলো। মন্দিরে ঢুকেই তারা মা ভবতারিণীর পুজো দিল। এছাড়া রামকৃষ্ণদেবের ঘর, রানী রাসমণির মন্দির, শিব মন্দির সব কিছু দর্শন করলো। অমল বলল, মায়ের কাছে গল্প শুনেছি যে রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এখানে শ্রী রামকৃষ্ণদেবের লীলাও ছড়িয়ে আছে। আজ নিজের চোখে দেখেও নিলাম। স্বপ্ন বাস্তব হলো আজ। তারপর বিকেলবেলা অমল বাড়ি ফিরল। অমলের বাবা যেই ব্যাগ থেকে হোমওয়ার্কের খাতাটি বার করতে যাবে, যা ছিল ভয় তাই হলো। ব্যাগে দেখলো প্রসাদের বাক্স। অমলকে এবার জেরা করতে শুরু করলো। অমল কোনোদিন মিথ্যে বলেনি, তাই নিষ্পাপ অমল সব সত্যি কথা বলে ফেলল। সব কথা শোনার পর অমলকে সে কি মার! এরকম কিছু হবে ইঙ্গিত পেয়ে কমল ছুটে এলো অমলের বাড়ি। কমল অমলের বাবাকে বাধা দিল। তার বাবা বলে, ওর আমাকে না বলে অন্যের টাকায় এত দূর যাওয়ার সাহস হয় কি করে? কমল বলে, অনেক আগে থেকেই ওর ইচ্ছা যে ও শহর দেখবে, রেলগাড়ি চড়বে, কিন্তু তোমার আর্থিক অবস্থার কথা ভেবেই ও চুপ করেছিল। আর কাউকে না বলুক, ও আমাকে নিশ্চয়ই বলেছে। আমি ওকে আমার সঙ্গে যাওয়ার কথা বলেছিলাম, ও না করেছিল। আপনার তো ওর ওপর গর্ব করা উচিত। এসব কথা শুনে অমলের বাবার দু চোখ জলে ভরে গেল। অমলেরও চোখ দুটো ছলছল করছে। তখন অমলের বাবা তাকে বুকে জড়িয়ে ধরল। কমল দাঁড়িয়ে সব দেখছিল ও মৃদু হাসছিল। সত্যিই তো, বাবারা বাইরে থেকে লোহার মতো কঠিন হলেও ভেতর থেকে জলের মতোই তরল। নমস্কার।